নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করব ভুট্টার কারি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ভুট্টা ব্যবহার করব। তো বাজারে এখন কচি ভুট্টা পাওয়া যায়, সেই ভুট্টা নিতে হবে। ভুট্টার দানাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেব। আমি আজ ভুট্টাটা সেদ্ধ করে করব না, এটা ভুট্টাটার কাঁচা অবস্থায় করতে হবে। তো এবার দানাগুলো এরকমভাবে মিক্সার জারে নিয়ে পেস্ট তৈরি করে নেব। বারে বারে চালালেই পেস্ট তৈরি হয়ে যাবে ফাইন, কারণ কচি ভুট্টাটা। তো সামান্য জল ব্যবহার করেছি। এইবার এটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এর সাথে আমি 1.5 টেবিল স্পুন বেসন ব্যবহার করছি। এতে পরিমাণটাও বাড়বে, আর যে একটু জল দেওয়ার জন্য নরম হয়ে গেছে সেটাও ঠিক হয়ে যাবে। তো তার সাথে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মেখে নিলাম। এবার ভালো করে সাদা তেল গরম করে ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। আমরা বেসন ব্যবহার করে থাকি বাইন্ডিংয়ের জন্য, কিন্তু এটা যেহেতু ভুট্টার বড়া, ভুট্টার এমনিতেই বাইন্ডিং এসে যাবে বেসন না ব্যবহার করলেও। তো জল ব্যবহার করেছি বলে আমি বেসনটা ব্যবহার করেছি। তো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম একদম লাল করে। বড়াগুলো খুবই নরম তৈরি হবে। এবার তুলে নিলাম। এবার গ্রেভির জন্য আরও কিছুটা তেল যোগ করে, সাদা তেলই যোগ করেছি। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। একটা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। তো আমি আজ এই পেঁয়াজটা কাঁচা অবস্থাতেই এর ওপরে একটা টমেটো রেখে দিলাম, তাহলে একই সাথে রান্নাটা হয়ে যাবে। সামান্য নুন দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দেবো, এতে টমেটোর খোসাটা ছেড়ে যাবে সহজেই। এইভাবে হাত লাগালেই, খুন্তি লাগালেই টমেটোর খোসাটা ছেড়ে যাবে। এরপর ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, টমেটোটা এক সাইডে রেখে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এবার পেঁয়াজটা ভালো করে ভেজে টমেটোটা একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দিলাম। এবার জল দিয়ে ভালো করে কষে নেব। তো এখানে আদা বাটা দিতে হবে। তো আদা বাটাটা একটু পরে দেবো, আমি ভুলে গেছিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলা কষে নেব। আর পরিমাণ মতো নুন আর চিনিটাও এই মশলার সাথে দিয়ে দিলাম। আর আবারও লো ফ্লেমে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো আদা বাটাটা যেহেতু ভুল হয়ে গেছিলো, ঢাকা খুলে আদা বাটাটা দিয়ে দিলাম। খুব সামান্য আদা বাটা দিয়েছি। এবার 1 মিনিট পর ফিরে এসে মশলাটা ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এবার গ্রেভির জন্য প্রয়োজন মতো জলটা দিতে হবে। খুব বেশি ঝোল হবে না, এটা একটু গাঢ় গাঢ় লাগা লাগা মতন হবে। বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণও ফোটাবো না, বড়াগুলো খুবই নরম। এবার 1/2 চামচ মতো ময়দা জলে গুলে দিয়ে দেবো, এতে গ্রেভিটা বেশ সুন্দর গাঢ় হয়ে যাবে। আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এবার সার্ভ করে দিতে হবে। এটা ভাত, রুটি দুটোর সাথে ভালো লাগবে। আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।